গুড আফটারনুন বন্ধুরা। আজকে বানাবো ডাল। ডাল আজকে করা হয়নি, আজকে মঙ্গলবার বলে একটু মুসুর ডাল দিয়ে একটু পেঁয়াজি করবো। মঙ্গলবার মানে আমরা ওই মাছ মাংস ডিমটা খাই না, পেঁয়াজটা খাই। দেখো এখানে আমি মুসুর ডালটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। নেওয়ার পর ওই মুসুর ডালের পেস্টটার ভেতরে সুজি দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, চিনি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে পেস্টটাকে রেডি করে নিয়েছি। আর চাল গুঁড়ো একটু দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। তারপর খাওয়ার সময় ভেজে নেব। এই মাখাটাতে জল দিতে লাগেনি, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে রেডি করে রাখছি। একদম খাবার টাইমে ভাজবো। আর খুব নরম, খুব মুচমুচে হয়েছে সুজিটা দেওয়ার জন্য। সামান্য একটু চাল গুঁড়ো দিয়েছি, মেখে নিয়েছি, মেখে রেডি করে রাখলাম। শুধু এবার খাওয়ার টাইমে ভেজে নিতে হবে, ভেজে নেবো আর কি। রেডি করা রইল। 20খানা আমি আজকে দিনের বেলা দুপুরবেলা খাওয়ার আগে ভেজেছি, সেটা 20টা ভেজেছি, 20টা রেডি করেছি। 20টা করে নিয়েছিলাম। আর তারপরেও খানিকটা রাখা ছিল। আর আমি ঠিক জানতাম না আমার ভাগ্নি আসবে, 2 ভাগ্নি এসেছিলো। ভালোই হলো, ওটা কিছুটা রেডি ছিল। আর আলু কিছুটা ওতে রেডি করলাম, করে সন্ধেবেলা ভেজে চায়ের সাথে মানে মুড়ি দিয়ে ওদের দিলাম। ওরা মুড়ি দিয়ে খেলো। আমরা সবাই মিলে একটু করে মুড়ি দিয়ে খেয়েছি। মুড়ি ঝুড়িবেলা চানাচুর বাদাম দিয়ে মেখে, আর এই বড়াগুলো দিয়েছি, দিয়ে মানে পেঁয়াজিগুলো আর কি, মুসুর ডালি পেঁয়াজি দিয়েছি। তার সঙ্গে সস আর স্যালাড দিয়েছিলাম, ওরাও খেলো। এ দেখো প্রথম ব্যাচ এটা ভাজা হলো। প্রথমটা 5টা দিয়েছি, তারপরেরটাতে একটু বেশি করে ভেজেছি। এত সুন্দর খেতে হয়েছে, আমি আবার বানাবো, সামনের মঙ্গলবার আবার বানাবো। এখন ভয়েস দিচ্ছি, পাশের ঘরে টিভি চলছে, টিভির আওয়াজটা একটু এসেছে, তোমরা ওটাকে ইগনোর করো। সেকেন্ড ব্যাচে দেখো দিচ্ছি, এগুলো ছাড়ছি, একটু বেশি করেই দিয়েছি এবারে। আর আমি ভাজছিলাম, আমার হাজব্যান্ড, এই সেকেন্ড ব্যাচটা আমি ভেজেছি। তারপরে থার্ডেরটা ওটা আমার হাজব্যান্ড তখন বারান্দায় বসছিল, তবে এসে বলে করছো? হ্যাঁ চলছে। তাহলে একটুখানি ভাজি। ও একটু ভাজতে টাজতে ভালোবাসে, চলে আসলো, আমি ভাজো, আমি রেডি করে দিয়ে দিচ্ছি। আর আমি দেখো একদম এরকম গোল্ডেন ব্রাউন হবে, পুড়িয়ে ফেলবে না, খড়িয়ে ফেলবে না, মানে কালো যেন না হয়, দেখতে বাজে হয়ে যাবে। একটু গোল্ডেন ব্রাউন কালারটা আসবে, হলেই তো আমি যেরকমভাবে ভেজে রেখেছি এইরকম কালারটা হবে, তুলে নেবে। বুঝি ঠিক আছে, সত্যি দারুণ হয়েছে। 2বার ভেজেছি, 12টা হয়ে গেছে। আর 8টা দিলাম, দিয়ে আমি 20টা ভেজে রেখে দিলাম। তাও অতটা তো খাওয়া সম্ভব না দুপুরবেলা ভাতে। 20টা হয়ে গেছে ভাজা কমপ্লিট। 7টা রেখে দিয়েছিলাম, ওটাও গরম করে নিলাম মাইক্রোওভেনে। ওগুলো থেকে ওদেরকে দিয়েছি, টেস্ট করেছে। আমি দিনের বেলাটা খেয়ে দেয়, আর সন্ধ্যেবেলাতে ওটা আবার বানিয়ে খাওয়ালাম। সেটাও শেয়ার করছি, দেখতে থাকো। ভেজে রেডি করে রাখলাম। এইবারে কফি বসালাম, একটু কফি করে নিলাম, আমাদের 3 জনের কফি করে নিলাম। দুপুরবেলা কফিটা খেয়ে একটু বসি, তারপরে স্নান হয়ে গেছে, কফিটা খেয়ে একটু বসি, তারপরে ভাত খাবো। ভাত এখন খাবো না, একটু এখন কফিটা খেয়ে একটু বসবো, বারান্দাতেই আছি, একটু বসি, তারপরে ভাত খাবো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের বললাম ভাগ্নিরা এসেছে। ওরা আসবে ঠিক জানতাম না, তো মানে হঠাৎই এসেছে। ভালোই হলো, এটা আজকে ভাজাও হলো। দেখো আর একবার ভাজলাম সন্ধেবেলা। ব্যাটার বললাম কিছুটা রাখা আছে, যে বড় ভাগ্নি ছোটো ভাগ্নি, ওর মুড়ি খাওয়া হয়ে গেছে। এটা আমার মুড়ি আর পেঁয়াজিগুলো। আর এতে সন্ধেবেলা একটু বেসন অ্যাড করেছি, বেসন দিয়ে আর একটু জিনিসটাকে বাড়ালাম, কারণ অতটা তো মুসুর ডালটা ছিল না পেস্টটা, বেসনটাকে আর একটু বাড়ালাম, দিয়ে আরও অনেক কিছু জিনিস দিলাম, দিয়ে বাড়িয়ে তারপর করলাম। এটাও খুব সুন্দর খেতে হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা। সকালবেলা আজ ভিডিও কিছু করা হয়নি, সকালে তো রুটি করেছিলাম, রুটির তরকারি করা হয়েছিল।
আর আমি তো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি। আর এখন দেখো ওই যে ছোটো ছোটো খয়রা মাছগুলো হয়, ওই খয়রা মাছের ঝাল করলাম, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সর্ষে বাটা এগুলো দিয়ে একটু গা মাখা করে খয়রা মাছের ঝালটা করেছি। আর ভাত তো বসিয়েছি, দেখলে ভাত হচ্ছে এখন। মাছের ঝালটা রেডি হয়ে গেছে, কিছু শেয়ার করা হয়নি, ওটা শেয়ার করার মতন কিছু নয়। তো মাছের ঝাল করেছি। আর একটা কি রান্না করে রাখা ছিল, আমি এখন মনে পড়ছে না, ভুলে গেছি। খয়রা মাছের ঝালটা করলাম আর চা করলাম, এখন একটু চা খাবো। ভাতও ফ্যান জড়িয়ে নিয়েছি, চা খেয়ে একটু বসবো, তারপরে ভাত খেতে বসবো। চেহারাটা ভালো হবে, আমি জানি না কি হবে। নবর চটি নিয়ে পালিয়েছে, ওর মতনই হবে, মায়ের মতনই হবে। না না, খুব মাটা মেটি বেটি, এটা মাটা কি নেচারটা পুরো ওর মতন, কান লটকে থাকবে সব। এই কুকুর দুটোকে দেখিয়েছিলাম তোমাদের, একটা ব্লগে দেখিয়েছিলাম, দুটো বাচ্চা বসে আছে, একটা বাচ্চা তো সেদিনকে মারা গেছে, আর এই আছে, এ ভালো, খুব ভালো। আচ্ছা, তারপর দেখো অরিফ্লেমের প্রোডাক্টটা ঢুকে গেছে, দুটো প্রোডাক্ট একসাথেই ঢুকলো, দুটো অর্ডার পরপর করেছিলাম, দুটো প্রোডাক্টই একসাথে ঢুকে গেছে, এটাই শেয়ার করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চা তো 6:30টার সময় চা করেছি, আজকে হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। তখন খাওয়া হয়ে গেছে, শেয়ার করা হয়নি, তখন আমার হাজব্যান্ড ছিল না, বেরিয়েছিল একটু। তা এটা সেকেন্ড রাউন্ড চা নিলাম, আর চায়ের সাথে এই যে চপ নিয়ে এসেছে, ও খেয়ে এসেছে দোকানে, ও আর আরেকজন খেয়েছে, খেয়ে ভালো লেগেছে, আমাদের জন্য নিয়ে এসেছে, আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছে, বলে এটা তোমাদের জন্য নিয়ে আসলাম। ঠিক আছে রাখো, চা দিয়ে খাবো, নিয়ে এসেছে। দারুণ টেস্ট বন্ধুরা, চিকেন পকোড়াগুলো 12 টাকা করে নিয়েছে, আর ডিমের টেবিলগুলো 12 টাকা করে নিয়েছে। এটা খুব সুন্দর খেতে, কাসুন্দি আর স্যালাড দিয়েছে। এটা আমি আগেও দুবার আনিয়েছি এখান থেকে, তখনও ওই মোচার চপ আর ডিমের চপ নিয়েছিলাম, খুব সুন্দর। এখানে আমাদের শেয়ারকুলিতেই কাছাকাছির মধ্যেই করেছে দোকানটা, তখন ভাগ্নিরা এসেছিলো, আনিয়েছিলাম। এবার ছেলে আসলে এবার ছেলেকে খাওয়াতে হবে, ওকে না খাওয়ালে আমার ওর শান্তি হয় না। তো ছেলে আসুক, ছেলে আসলে আগে ওকে এই চপটা খাওয়াতে হবে, সব কিছুই খাওয়ানো হয়েছে, তো এই চপটা খাওয়ানো হয়নি, খাওয়াতে হবে। আর দই ফুচকাটাও খাওয়াতে হবে, ও খাবার ইচ্ছে ছিল, সেটা হয়ে ওঠেনি, খাওয়াতে হবে। আর এই ভিডিও শেষে তোমরা কমেন্ট করো, যদি কিছু প্রশ্ন থাকে করো, নেক্সট ব্লগে তোমাদের নাম নেব। ভিডিওটা আর কিছু বাড়ালাম না, এখানে এন্ড করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো, ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট করো, যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, তোমাদের নেক্সট ব্লগেতে নাম নেব আমি।